তুমি স্পিকারের সাউন্ডটা কমাবে কি না? সকাল থেকে এরকম জোরে জোরে গান চালিয়ে রেখেছো। বাড়ি না ক্লাব এটা? না, সাউন্ড কমাবো না। আমার বাড়ি, যত জোরে ইচ্ছা গান শুনবো। তোমার অসুবিধা হলে অন্য কোথাও চলে যাও। রাহুল, প্রচন্ড হেডেক হচ্ছে আমার। স্পিকারের সাউন্ডটা একটু কমাও না সরি প্লিজ। বাবু, আমি বুঝতে পারিনি তোমার হেডেক হচ্ছে। আচ্ছা, আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি, যাও তুমি গিয়ে রেস্ট নাও। কোথায় এত ব্যস্ত থাকো তুমি সারাদিন যে একটা ফোন রিসিভ করতে পারো না? কতবার ফোন করেছি আমি তোমাকে? আমার অনেক কাজ থাকে, আর আমি তোমার মতন ঘরে সারাক্ষণ বসে থাকি না। আর আমি এখন তোমাকে কৈফিয়ত দেবো নাকি কোথায় আমি ব্যস্ত ছিলাম? রাখো ফোনটা। আরে ফোন কেন ধরছিলে না রাহুল? টেনশন হয়তো আমার। তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবু, আমি একদম ঠিক আছি। আসলে গাড়ি চালাচ্ছিলাম তো, তাই জন্য ফোনটা আমি ধরতে পারিনি। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়ি আসছি। ঠিক আছে, সাবধানে আসো। হ্যাঁ, তুমি খাবারটা অর্ডার করনি তাই না? সারাক্ষণ টিভি দেখে চলেছো। এইটুকুও যদি করতে না পারতে তাহলে আমাকে বলে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। এমনিও সব দায়িত্ব তো আমার মাথাতেই রয়েছে না? তা তোমার যখন সবকিছু মনেই ছিল, তাহলে নিজে অর্ডারটা দিয়ে দিতে পারোনি? সবকিছু আমার উপর দিয়ে দাও কেন? ছাড়ো, তোমায় কিছু করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে চলে আসবো। করবো না আমি। রাহুল, তুমি কি খাবারটা অর্ডার করেছো নাকি আমি রান্নাটা বসাবো? অনেক রাত হচ্ছে, এখনো এলো না ওহো, খাবারটা। আমি তো টাইমটাই দেখিনি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি অর্ডার দিয়ে দিচ্ছি আচ্ছা খাবার। ঠিক আছে, এক্ষুনি করে দাও। এ কি, এসিটা এখনো ঠিক হয়নি কেন? গত 2 দিন ধরে তোমাকে বলছি এসিটা খারাপ হয়ে রয়েছে, একটা এসি টেকনিশিয়ান নিয়ে আসো। সেটুকু তুমি করতে পারছো না। সব ঘরের দায়িত্ব তো আমার তো উপরে। আমি কি ইলেকট্রিশিয়ান নাকি যে আমি এখন এসি ঠিক করবো? মানে ঘরে বাইরে সব আমাকেই দেখতে হবে? এ কি, এসিটা এখনো ঠিক হয়নি কেন? তুমিই তো বলেছিলে লোক এনে ঠিক করাবে। কাজের চাপে ভুলে গেছো না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে লোক এনে ঠিক করি না না, থাক, আমি সানডে ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করে নেবো এসিটা। তুমি আর কত দিকে সামলাবে বলো? ঠিক আছে।